দেখো বন্ধুরা, এখানে ভেজিটেবল চপ আছে আর একটা মানে ধোকার মতন নিরামিষ চপ, ওইগুলো নিয়ে এসছে। তো আজকে যেহেতু শনিবার আর এইটা করছে আগে মানে শনিবারের দিন রাত্রে থেকে ভিডিওটা শুরু করলাম, জানো তো। তো বসে বসে আমি মশা কাটছিলাম। তো তোমার মানে আমার বড়মশাই বাজার করে এসছে, মানে কাল যে আসার সময় দেখো এখানে ঝুড়ি ভাজা পেঁপে নিয়ে এসছে, একটা আদা নিয়ে এসছে, আর এই ঝুড়ি ভাজা গরম গরম ভাজা হচ্ছিলো, সেখান থেকে কিনে নিয়ে এসছে। হেভি সুন্দর টেস্ট, জানো তো। আর আমি তো এইদিকে মশা কাটছিলাম। তো কাটতে কাটতে এবার চপ নিয়ে এসছে, এই সবাই মিলে আবার ভাগযোগ করে খেলাম, জানো তো। মানে ডালের বড়া মতন এটা, ডালের বড়াও না, আবার ধোকাও না, মানে খেতে দারুণ লাগছিলো, খেতে ভালোই লাগছিলো। তো এই যে আমি একটু খাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর দেখো, দেখতে মনে হচ্ছে না এখন যে টোস্টের মতন দেখতে লাগছে না, কিন্তু এটা ধোকাই ছিল মনে হচ্ছে যত সম্ভব। খেতে অনেকটা ধোকার মতনই লাগছিল, ভাজা অবস্থায় ধোকা খেলে যেরকম লাগে সেরকম টেস্ট লাগছিল। তো তারপরে দেখো চলে এসেছি পরের দিন সকালবেলায়। তো শুভ সকাল সবাইকে। তো দেখো বন্ধুরা, সমস্ত বাসি কাজ টাজ সেরে স্নান পুজো দিয়ে দেখো পুজোও হয়ে গেছে, দেওয়া কমপ্লিট করে এবার যাব রান্নার দিকে। তো আজকের হচ্ছে সানডে, আর এই ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদেরকে সাথে, যেহেতু বাড়িতে ছিলাম না ওই কারণে ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে। আর ওইদিকে ছেলে এখনও শুয়ে আছে। আর আমি রাত্রে যে মোচাটা কেটেছিলাম সেটা এখন ফ্রিজে রাখা ছিল, বার করে নিলাম। আর মোচা রেসিপিটাও দেবো তোমাদেরকে, দেখো দেরি হবে একটু দিতে, তো নিশ্চয়ই দেবো তোমাদেরকে, শেয়ার করব। আর এখানে আদা কেটে নিয়েছিলাম কাল রাত্রে বসে বসে, কর্তামশাই আর আমি ও কাজে আসার পরে বসে বসে এগুলো দুজনে হাতাহাতি করে করলাম। আর রসুনটা আগের দিন সারানো ছিল। আর কী বলো তো, মশলাগুলো না করে রাখলে না সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রান্না করতে খুবই দেরি হয়ে যায়। তো ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকবে, পুরো ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে। আর আজকের দারুণ একটা খুশির দিন, আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে আজকের। তো দেখো এখানে কত মাসে তারপর চলে গেছিলো বাজারে, তো চিকেন নিয়ে আসলো, আর এখানে পরোটা নিয়ে এসছে আমার জন্য, ছেলের জন্য, আর দুটো লেবু নিয়ে এসছে। এই হচ্ছে বাজার করার ছিল। আর দেখো এখানে ছেলেরা, আমি ঘুগনি আর পরোটা বেড়ে নিলাম, আর আমাদের ওর বাবা ভাত আছে কালকের, সেই ভাতটা খাবে বলছে। আমি লঙ্কা পেঁয়াজ কুচিতে আমি ভাত খাবো। আসলে না ভাত খেতে ভালোবাসে, এইসব খেতে ভালোবাসে না, জানো তো। তো কী করা যাবে, ও ভাত খাবে আর আমরা দুজনে এইগুলো খাবো। আর এইদিকে দেখো চিকেন নিয়ে এসেছিলো, ওর সাথে দুটো পা ছিল, টেংরি যারে বলে। তো টেংরিগুলো একটু গরম জলে দিলাম। আর ওইদিকে কর্তামশাই মশলাগুলো করে দিচ্ছে, বাড়িতে থাকলে না হেল্প করে প্রচুর। তো দেখো এখানে ও আজকে বাড়িতেই থাকবে, কাজে বেরাবো না, যেহেতু খেলা আছে 2টো থেকে। আর খেলা দেখতে আমরা সবাই ভালোবাসি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর এদিকে দেখো মশলাও করে দিয়েছে, এদিকে আদা বাটা, রসুন বাটা, আর ওইদিকে জিরে লঙ্কা বাটা। তো এদিকে আমি আবার রান্না করছি, তো সব জোগাড় করে নিয়েছি। তো আজকে রান্না করব মোচা আর চিকেন করব। আর কাল রাত্রে তো চাটনি করেছি, সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সব আস্তে আস্তে শেয়ার করব। চাটনির রেসিপিটাও কী বলো তো, এতটা ব্যস্ত হয়ে পড়েছি না, ঠিক মতন সব কিছু শেয়ার করতে পারছি না তোমাদের সাথে টাইম টু টাইম। আর এই দেখো এখানে চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে রান্না করব, সেটাও আমি বার করে নিয়েছি ফ্রিজ দিয়ে। আর মোচাটা কিন্তু আমি সিদ্ধ করবো না, সিদ্ধ করেই রান্না করব। সেটা দেখতে হলে কিন্তু আমার মোচার ভিডিওটা তোমাদের দেখতে হবে, মোচার রেসিপির ভিডিওটা। তো ওইটা আসবে কয়েকদিন পর, 1-2 দিন পর নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে। আর এইদিকে দেখো চিকেন করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে তারপরে আমি কিন্তু আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি, তোমরা জানোই আমি এক এক সময় এক এক রকম করে রান্না করি, আজকে পুরো সম্পূর্ণ রান্নাটা আলাদা রকমভাবে করব। তো সব রান্না তো তোমাদের সাথে একটু অর্ধেক শেয়ার করেছি, এটা আর শেয়ার করব না, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে। সকালবেলা যেহেতু কাজে যাবে না বলে উঠতেও দেরি করেছিলাম, ওই কারণে সমস্ত কাজ দেরি হয়ে গেছে। আর এইদিকে দেখো চিকেনের মশলাটাও আমার কষানো হয়ে যাচ্ছে প্রায়। আর চিকেন টিকেন সব তো ধুয়েই নিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে চিকেনগুলো ঢেলে দেবো।
আর সানডে মানে তোই জানো তো খাওয়া দাওয়া, তার সাথে আসে হচ্ছে জমজমাটি খেলা, সেটাও দেখব, তোমাদেরকেও শেয়ার করব যতটা পারি। তো এখানে আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জল ঢেলে দিলাম, একটু ফুটলেই তারপরে নামিয়ে নেব। আর ফাইনাল লুকগুলোও তোমাদের সাথে একটু দেখিয়ে দেবো, তো দেখতে থাকো বন্ধুরা আজকে আমাদের রান্নার রেসিপিগুলো কেমন হয়েছে। তো দেখো এখানে হচ্ছে সবার প্রথমে ভাত দেখালাম, এখানে ভাত, এখানে দেখো পাশের ঘরের দিদি লোটে মাছ করেছিল, সেই লোটে মাছ দিয়েছে। সকালে একটু খেয়েছিলাম জানো তো, কি খিদা পেয়েছিল, পরে আবার ঘুগনি পরোটা খাওয়ার পরে তারপরে একটু নিয়ে খেয়েছিলাম শুধু শুধু। আর এই দিকে আছে কালকের রাতের ভাত, আমার বরমাসে খাবার পরেও তারপরে এতটা ভাত, ওই ভাতটা আমি নিয়ে নেবো এখন দুপুরবেলাটা। আর এইদিকে আছে হচ্ছে টমেটোর চাটনি, স্পেশাল অনুষ্ঠান বাড়ির মতন, সেটাও তোমাদের সাথে শেয়ার করব দু একদিন পর। আর এইদিকেও দেখো মোচা চিংড়ি পুরো কমপ্লিট, আর এদিকে চিকেনটাও পুরো ফাটাফাটি হয়েছে, দেখো কালারটা। আমি কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করিনি, এখানে কিন্তু গোটা শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, ওই কারণে এরকম একটা কালার চলে এসছে। তো এবার ভাত বেড়ে নেবো সবাই দুপুরে খাওয়ার জন্য, তারপরে চলে আসছি কিন্তু বন্ধুরা সন্ধ্যের সময়। তো শুভ সন্ধ্যা এখন। তো দেখো সন্ধ্যার সময় খেলা হচ্ছে ওইদিকে, আর আমি এদিকে চা বানাচ্ছি, কানে শুনছি খেলাগুলো, কিন্তু চাটাও বানাতে তো হবে, সবাই বসে আছে চা খাবে। তো এখানে আদা দিয়ে লিকার চা করে নিচ্ছি, আর চার সাথে থাকছে আজকে দেখো টাইম পাস করার জন্য ঝুড়ি ভাজা। তা আমি খাবো না, পাশের ঘরের দিদি দাদা খাবে, আর আমার বরমশাই খাবে। আমি তো চা খাই না, সেটা তোমরা ভালো মতনই জানো, খুব কম, থালায় না পড়লে চা খাই না। আর এদিকে দেখতেই পাচ্ছ খেলা হচ্ছে, আর এইদিকে তারপরে চা খাওয়ার পরে ওদের আমি চলে এসেছি পেঁপেটা নিয়ে, এখন পেঁপেটা কাটা হবে। এই খেলা দেখতে দেখতে পেঁপেগুলোও কিন্তু খাওয়া হয়ে যাবে। বেশ ভালোই জমজমাটিভাবে খেলাটা জমে উঠেছে। আর সেই মুহূর্তে আমি ফল কেটে নিয়ে এসে হাজির। তো বন্ধুরা দেখো আমার পেঁপে কাটা কমপ্লিট, এবার সবার ঘরে দিয়ে তারপরে বসবো। দেখো আমি পেঁপেটা খেয়েছি বেশি, এখানে পেঁপে আছে, আঙুর ফল আছে, সব ধুয়ে নিয়েছি, নিয়ে বসে বসে সবাই মিলে খেলা দেখা হচ্ছে আর ফল খাওয়া হচ্ছে, চা খাওয়া হলো। বেশ সন্ধ্যাটা আজকে জমেই গেছে খেলা দেখতে দেখতে, আর খেলাটা তো জিতেই গেছে, সেটা তো তোমরা সবাই জানো। বললাম না এই ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেছে সারতে। তো দেখো খেলা মোটামুটি মানে আর এক পার চা চলছে, এবার ওই দিদি চা করে নিয়ে এসেছিলো, মানে খেলা দেখতে দেখতে ওদের দুবার চা খাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো যে খেলাটা কিভাবে জমে উঠেছে। আর আমার বর দেখো খেলা দেখার চোটে মানে জিতে গেছে, সেই আনন্দেতে গেঞ্জি খুলে যে নিচেই ফেলেছে, দেখতে পাচ্ছ, ও মানে খেলা দেখা এতটাই ভালোবাসে। তো এই করে আমাদের সেই দিনটা কেটে গেল, তারপরে ফিরে এসেছি পরের দিন সকালে। তো দেখো আজকে সকালে একটা রান্না করেছি বরবটি আলু ভাজা, আর কালকের যে পেঁপে টেপে খাওয়া হলো তারপরে না আর খিদে ছিল না কারোর, ওর জন্য ভাত তরকারি আর মানে সব রয়েই গেছে, সেরকম খাওয়া হয়নি। আর এইদিকে দেখো ডাঁটা দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ডাল করে নিয়েছি, মসুরির ডাল। আর আছে হচ্ছে চিকেন আছে কালকের, বললাম না একটু মোচার তরকারিও আছে, এইগুলো সব রয়ে গেছে, যেহেতু খেলা দেখতে দেখতে অনেক কিছু খাওয়াও হয়েছে ওই কারণে। আর এইদিকে পাশের ঘরে দিদি বাবার এই যে কুমড়ো ডাঁটার তরকারি দিয়েছে, আর এই যে মোচা, মানে এই নিয়েই আজ কালকের মানে শনিবার রাত থেকে শুরু করে সোমবার সকাল মানে সোমবার পর্যন্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবথেকে বড় আনন্দর খবর দেখো, আজকের আমি দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে উঠেছে, আর তখনই আমার কল এসছে যে আমার এটা চলে এসছে। তো সবথেকে বড় কৃতিত্ব হচ্ছে তোমাদের ভালোবাসায়, তোমাদের ভালোবাসা না থাকলে আজকে কিন্তু আমি এটা হাতে পেতাম না। আর আমি তো পরিশ্রম করেছি, কিন্তু সবথেকে বেশি ধন্যবাদ দেওয়ার দরকার যাকে, তার কাছেই আমি যাচ্ছি। সেই ভিডিওটাও আসবে তোমাদের সাথে, মানে তোমাদের কাছে শেয়ার করব। তো এইটাই এসছে আনন্দের খবর, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর পরে পরে সব ভিডিও এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগবে।